পুব্বিহি ধানসুমহানো ধাদচিতঃ পসধয়ে ধাত্বাত্মান হোতি यस पुह्यः स सम्पदीति धनं तनमनुसहान धनदुःखः भरणा धनं संगसा सुभाना धन संति करं परं धनंच धम्मचयंच यात कहनः ससंगो आना भजानि कहमानि एतमंगलमुत्तम एतेन ससवजेन होतु ते जयमंगलं ते। যার সর্বপ্রথম সদ্যনির্দেশনা শুনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত কুণ্ডান্য তথা 18 কোটি দেববান্মার ধর্মচক্ষুতন হয়েছিল। আলোৎপাদনকারী, প্রজ্ঞোৎপাদনকারী, বীর্যোৎপাদনকারী মহাকারণী তথা আগত সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। আজকে একটি বিষয় সম্পর্কে এখানে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে দান সম্পর্কে। মহাকারণী তথা আগত বুদ্ধ বোধিসত্ত্ব জীবনে যে তিনি চক্ষু দান করেছেন, রক্ত দান করেছেন এবং মাংস দান করেছেন। তিনি যে চক্ষু দান করেছেন, আকাশের তারার অধিকতর তিনি চক্ষু দান করেছেন। রক্ত দান করেছেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তার চাইতে অধিকতর তিনি রক্ত দান করেছেন। মাংস দান করেছেন বড় বড় পাহাড়ের চেয়ে অধিকতর আরো অধিকতর তিনি মাংস দান করেছেন। এভাবে তিনি দান পারামি পূর্ণ করেছেন। শিবী জাতকে অর্থাৎ তিনি চক্ষু দান করার সংকল্প তিনি বজায় রেখেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি চক্ষু দান করেছিলেন। এভাবে দান পারমি পূরণ করতে গিয়ে বেশান্তর জীবনে যোজক ব্রাহ্মণকে নিজের স্ত্রী পুত্র পর্যন্ত দান করেছিলেন। আমাদের জীবনে আমরা যদি দানকর্ম সম্পাদন করতে চাই এবং দানের ফলটা যদি আমরা লাভ করতে চাই, তাহলে দানের আগে মানুষের অর্থাৎ যারা ধর্মতে জীবন আচরণ করে, ধর্মতে জীবন প্রতিপালন করে, তাদের ক্ষেত্রে মহাকারণী তথা আগত বুদ্ধ বলেন, যারা ধার্মিক উপাসক এবং উপাসিকা তারা দান করার আগে 5টা জিনিস সম্পর্কে তারা সচেতন হয় এবং এই সচেতনতা অবলম্বন করে যে দানকর্ম সম্পাদন করা হয় সে দানের ফল অবশ্যই লাভ করতে সক্ষম হন। সেজন্য মহাকারণী তথা আগত বুদ্ধ সর্বাগে বলেছেন, 1 নম্বরে বলা হয়েছে শ্রদ্ধয়া দানান দেতি, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস করে আপনার থেকে দান দিতে হবে। আমি যে দানটা দিচ্ছি এই দানের ফল আছে এবং এই দানের ফল আমি লাভ করব, এটাকে বুদ্ধ বলেন শ্রদ্ধয়া দানান দেতি। 2 নম্বরে হচ্ছে সাক্ষাচ্ছা দানান দেতি, দাতা এবং গ্রহীতা, যিনি দাতা দান করবেন তিনি প্রসন্ন মনে আনন্দ চিত্তে তার থেকে দান করতে হবে এবং সেই দান প্রসন্ন চিত্তে যদি দান করা হয় সে দানের ফল অবশ্যই লাভ করতে পারে। 3 নম্বরে বলা হয়েছে কালে না দানান দেতি, যথাকালে
যথাসময়ে সেই ধর্মপ্রাণ ধার্মিক উপাসক উপাসিকা যথাকালে যথা কিছু দান করতে সক্ষম হন। এবং 4 নম্বরে বলা হয়েছে অনাগ্রহিত চিত্ত দানান দেতি, যখনই আপনি দান দেবেন চিত্তের কৃপণতা দূর করে আপনার থেকে দান দিতে হবে। এবং তারা কারা দেয়? যারা ধার্মিক উপাসক এবং উপাসিকা। 5 নম্বরে বলা হয়েছে আত্মানাঞ্চা পারানাঞ্চা আনুপাহাঞ্চা দানান দেতি, দান দেওয়ার সময় কাউকে হীন করে কাউকে উঁচু মনে না করে আপনার থেকে দান করতে হবে। এই 5টি গুণের সমন্বয় করে যদি আপনি দান দিতে পারেন, এই গুণটা যদি আপনার মধ্যে নিহিত থাকে, তাহলে সেই দানের ফল অবশ্যই আপনি লাভ করতে পারবেন। সেজন্য মহাকারণী তথাগত বুদ্ধ দান শ্রেণী বিভাগ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন দান দাস, দান সহায়, দান পথে। অনেক মানুষের ক্ষেত্রে আছে শুধু নিজে খায়, নিজের জন্য চিন্তা চেতনা করে, কখনো অপরজনকে দান করে না, শুধু নিজে খেয়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য চিন্তা চেতনা করে। এরকম দান ব্রতীকে বলেছেন দান দাস। দান সহায় কাকে বলি? যিনি যা বক্ষণ করে অপরজনকে সমান সমানভাবে সেগুলো দান করে, এটাকে বলেছেন দান সহায়। দানপতি কাকে বলেছেন? যিনি কোনো রকমভাবে জীবনযাপন করে কিন্তু দান দেওয়ার সময় ভালো উৎকৃষ্ট কিছু দান করে, এটাকে বলেছেন দানপতি। এবং মহাকারণী তথাগত বুদ্ধ আরও বলেন দান দেওয়ার সময় মানুষের 3টি জিনিস সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে কি? বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি এবং প্রতিগ্রাহক সম্পত্তি। চিত্ত সম্পত্তি, বস্তু সম্পত্তি এবং প্রতিগ্রাহক সম্পত্তি। বস্তু সম্পত্তি বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যে জিনিসটা দান করছেন সেটা আপনার সদুপায়ে উপার্জিত, পরিশ্রমী উপার্জিত কিনা, উপার্জিত টাকা কিনা, সেটা আপনার থেকে চিন্তা করে দান করতে হবে। চিত্ত সম্পত্তি যখনই দান দেবেন চিত্তকে প্রসন্ন মনে আনন্দ চিত্তে আপনার থেকে দান দিতে হবে। প্রতিগ্রাহক সম্পত্তি যাকে আপনি দান দেবেন প্রজ্ঞাবান, শিলাবান দিকে দান দিলে সে দানের ফল মহান এবং অপ্রমেয় হয়। সেজন্য মহাকারণী তথাগত বুদ্ধ আরো বলেন মানুষের জীবনে দান দিতে গেলে আরো 3টি জিনিস মানুষের সচেতন থাকতে হয়। পূর্ব চেতনা, মুঞ্চন চেতনা, অপর চেতনা। আমি একটি সঙ্গদান করব, আমি একটি অষ্টকোষকে দান করব, এটাকে বলেছেন পূর্ব থেকে যেটা চেতনা মানুষের উৎপন্ন হয়, এটাকে বলেছেন পূর্ব চেতনা। মুঞ্চন চেতনা যখনই যে চিত্ত নিয়ে, যে মন নিয়ে আপনি দান করবেন, সে দানের ফল সেভাবে আপনি লাভ করবেন। যেমন এখানে একটি উদাহরণ দিচ্ছি। মুঞ্চন চেতনা পঞ্চপাশা, তিনি পাচ্ছিকা বুদ্ধকে মাটি দান করেছেন। তিনি রাগ ও চিত্ত উৎপন্ন করে দান করেছিলেন, সেজন্য তিনি কুৎসিত হয়েছে, কিন্তু মাটি দানের পুণ্যের ফলটা তার শরীরটা শীতল হয়েছিল। সেজন্য বলবো যখনই আপনি দান করবেন তখনই কিন্তু চিত্তকে প্রসন্ন করে দান দিলে এটাকে বলেছেন মুঞ্চন চেতনা। অপর চেতনা, দান দিয়ে মনের মধ্যে আনন্দ ভাব, প্রীতি ভাব উৎপন্ন করুন, তাহলে সে দানের সার্থকতা, দানের সে পুণ্যের ফলটা অবশ্যই আপনি লাভ করতে সক্ষম হবেন। এখানে একটা বিষয় সকলে যেন জানতে পারি, সকলে যেন অবগত হতে পারে। আমাকে অনেকে প্রশ্ন করে ভ্রান্তে, আমরা যে আমার অনেক সময় সামর্থ্য থাকে না, সমস্ত কিছু দান করার সামর্থ্য থাকে না ভ্রান্তে, আমি একটা অষ্টকোষকে দান করতে চাই, এই অনেক টাকার কারণেই মানতে অনেক সময় দান করতে পারে না। কিন্তু অষ্টকোষের যে কতগুলো যে ফল বর্ণনা আছে, এখান থেকে 8টি উপকরণ থেকে ভ্রান্তে যে কোনো একটি তো আমি দান করতে পারি। তাহলে ভ্রান্তে এখান থেকে একটা বিষয় যদি আমাদেরকে একটু অবগত করতেন, তো অনেকে আহ্বানে, অনেকের প্রার্থনায় এই অষ্টপরিষ্কার ধানের ফল আমি বর্ণনা করেছিলাম। তো আজকেও এখানে আমি সকলে যেন অবগত হতে পারে, সকলে যেন জানতে পারে এই অষ্টপরিষ্কার দানের সারসংক্ষেপে বর্ণনা আমি প্রদান করছি। এর আগে আমি বলতে চাই, অর্থাৎ আপনারা সকলেই এটা জানেন,
অর্থাৎ ধানের ফল সঙ্গে সঙ্গে অনেক সময় লাভ করা যায়। হয়তো আপনারা সেগুলো অনেকেই এটা অবগত। যেমন সুমন মালাকার, তিনি মহাকারণী তথাগত বুদ্ধকে পুষ্পদান দিয়েছিলেন। এই পুষ্পদানের ফলে রাজার থেকে সঙ্গত সঙ্গে তিনি সে ফল লাভ করেছিলেন। এবং আমাদের সেই পঞ্চপাশা তিনি অর্থাৎ পাচ্চিকা বুদ্ধকে দান দিয়েছিলেন, তিনি রাজার অগ্রমহিষী হয়েছিলেন। এবং সারিপুত্র বান থেকে সেই যিনি 50 বছর যাবৎ প্রাণী হত্যা করেছে, তিনি দান দেওয়ার সাথে সাথে তাবতীর্ষ স্বর্গে গিয়ে উৎপন্ন হয়েছিল। এটা হচ্ছে দানের সেই গুণের সে ফল। তো আমাদের জীবনেও আমরা যদি সেভাবে দানকর্ম যদি সম্পাদন করতে পারি, তদ্রূপভাবে আমরা সেভাবে ফলটা লাভ করব। তো আমি এখানে সারসংক্ষেপে এই অষ্টপুষ্টিকার দানের ফলটা আমি বর্ণনা করছি। এই পৃথিবীর মধ্যে যখন মহাকারণী তথাগত বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, তখন সেখানে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছিল একমাত্র উপসম্পদা ভিক্ষু হওয়ার জন্য। কিন্তু এখানে সবাই ভিক্ষু হতে পারেনি। যাদের জীবনে অষ্টপুষ্টিকার দানের পারামি ছিল, তারা একমাত্র ভিক্ষু হতে পেরেছিল। এবং যাদের অষ্টপুষ্টিকার দানের পারামি ছিল না, তারা সেই উপসম্পদা অর্থাৎ ভিক্ষু হতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে আমাদের জীবনে সেজন্য মহাকারণী তথাগত বুদ্ধের পরিভাষা বলা হচ্ছে, অর্থাৎ জীবনে একবার হলো আপনি অষ্টপুষ্টিকার দান করবেন এবং অষ্টপুষ্টিকার দান দিয়ে আপনি প্রার্থনা করবেন, ইদাম্যে পুয়াং এহি ভিক্ষু ভাবায়া পাচ্ছায় হতো। এই অষ্টপুষ্টিকার দানের পুণ্যের ফলে আগামী জন্মে আমি যেন ঋদ্ধিময় শিবর পাত্রধারী যেন ভিক্ষু হতে পারি। সেজন্য ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, জীবনে একবার হলেও আপনি সেই অষ্টপুষ্টিকার দান করবেন। এই পৃথিবীর মধ্যে যখন সুমঙ্গল নামক বুদ্ধ যখন আবির্ভূত হয়েছিলেন, তখন আমাদের বুদ্ধ নাম ছিল সুরুচি ব্রাহ্মণ। এই সুরুচি ব্রাহ্মণ আমাদের বুদ্ধ সেই সুমঙ্গল বুদ্ধকে অষ্টপুষ্টিকার দান করেছিলেন। এবং অষ্টপুষ্টিকার দান করার সাথে সাথে অর্থাৎ সেই সুমঙ্গল বুদ্ধ এই অষ্টপুষ্টিকার দানের ফল বর্ণনা করেছিলেন। এবং সর্বাগ্যে তিনি বলেছিলেন, যাদের জীবনে যারা ত্রিচিব দান করে, একাধিক, দ্বাধিক এবং অন্তর্বাস, এই 3টে বস্ত্র যারা দান করে, তাদের জীবন অর্থাৎ তারা সুন্দর হয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ রূপবান হয়ে জন্মগ্রহণ করে। আমরা প্রায় সময় দেখি অনেক সুন্দর, যাকে অনেক সময় অনেক মানুষ দেখতে ভালোবাসে এবং কখনো চোখ এড়াতে চায় না, এরকম রূপবান হয়ে জন্মগ্রহণ করেছে। এটার একমাত্র কারণ তিনি ত্রিচিবর দান করেছেন। আমি সারসংক্ষেপে বলছি। এবং যাদের জীবনে পাত্র দান করে, এই পাত্র দানের পুণ্যের পরে ধনশালী, বিত্তশালী, ভোগশালী হয়ে জন্মগ্রহণ করে। আমাদের এই মানব জীবনে আপনারা সকলে দেখবেন বিজ্ঞান করে জীবন জীবিকা নির্বাহ করে। বিজ্ঞান করে অর্থাৎ অনেক সময় বিজ্ঞান জুটে না, ডাস্টবিন থেকে কি জীবন জীবিকা নির্বাহ করে। অর্থাৎ জীবনে সে কখনো পাত্র দান করেনি। অর্থাৎ পাত্রটা হচ্ছে আমরা যেটা পিণ্ড গ্রহণ করি, যেটাকে স্বাভাবিক বলা হয়। এই জিনিসটা আপনি যদি দান করেন, জন্ম জন্মান্তরে খাদ্যের ঘাটতি কখনো আপনার থেকে হবে না। সেজন্য জীবনে আপনি অবশ্যই একবার না হলে একবার একটি পাত্র অবশ্যই দান করবেন। এই পাত্র দানের পুণ্য ফলে আপনি কখনো অভাব অনটনে আপনি ভোগ করবেন না। আপনার থেকে বিজ্ঞান করে জীবন জীবিকা নির্বাহ করতে হবে না। সেজন্য মানব জীবনে একবার হলেও আপনি সেই পাত্রটি দান করে ভোগশালী, বিত্তশালী, ধনশালী হন। 5 নম্বরে বলা হয়েছে, এখানে আমি 3 নম্বর 3টি বিষয় বলেছি, একাধিক, দ্বাধিক, অন্তর্বাস, 3টা পাত্র 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আপনার খুর, যেটাকে ব্লেড বলা হয়, মাত্র 2 টাকা। এই জিনিসটা যদি আপনি দান করেন, প্রজ্ঞাবান হয়ে আপনি জীবন লাভ করবেন। প্রজ্ঞাবান বলতে অনেক জ্ঞানী, অনেক ভ্রান্তে দেখবেন এক এক সময় এক এক দেশনা। ওনার থেকে এই জ্ঞানটা কিভাবে লাভ করেছে? তিনি জীবনেই তিনি অর্থাৎ ব্লেড দান করেছেন, খুর দান করেছেন। 5 নাম্বার।
6 নম্বর হচ্ছে যাদের জীবনে সুখ দান করে। এটা একেবারে 1 টাকা 2 টাকা এরকম হবে। এই জিনিসটা যদি আপনি দান করেন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন, যে কোনো জটিল বিষয় আপনি সমাধান দিতে পারবেন। এটা হচ্ছে সুখ দানের পুণ্যের ফল। এবং মানব জীবনে যারা কোটিবন্ধনী দান করে, দেখবেন অনেক মানুষের ক্ষেত্রে দেখবেন 120 বছর, 130 বছর, 140 বছর, 150 বছর জীবন লাভ করে। এটা কারণটা কি? তার জীবনে সে অনেকবার এই কোটিবন্ধনী দান করেছেন। সেজন্য বলি, মানব জীবনে একবার হলে আপনি সেই কোটিবন্ধনী দান করবেন। 8 নম্বরে বলা হয়েছে জলসাকনি, যেটা নিরোগী, সুঠাম, সুন্দর দেহের অধিকারী হয় একমাত্র জলসাকনি। এটা বেশি টাকা না, 10 টাকা 15 টাকা। এই জিনিসটা যদি আপনি দান করতে পারেন, আপনার জীবনে নিরোগী এবং সুঠাম দেহে আপনি অধিকারী হতে পারবেন। এটা হচ্ছে অষ্টপরিষ্কার দানের পুণ্যের যে 8টি উপকরণ, 8টি ফল আমি বর্ণনা করেছি। এবং এই অষ্টপরিষ্কার দানের পুণ্যের প্রভাবে আমাদের সেই বিশাখা মহালতা প্রসাদন লাভ করেছিলেন। সেজন্য বলি, জীবনে একবার হলেও আপনি সেই কঠিন জীবন, অর্থাৎ কঠিন জীবন না, অষ্টপরিষ্কার দান অবশ্যই আপনি কর্মটি সম্পাদন করবেন। এই শুভ কামনা করে, সকলের জয়মঙ্গল কামনা করে, এটা যিনি উপস্থাপনা করছেন এবং এটা যিনি, অর্থাৎ এটা কায়িক শ্রমের মাধ্যমে যে জিনিসটা মানুষের অন্তর্জগতে ধর্মজ্ঞানে উজ্জীবিত হওয়ার জন্য যিনি কর্ম প্রচেষ্টা করে যাচ্ছেন এবং এটা প্রচার করে যাচ্ছেন, এবং এই শাসন সদ্ধর্ম রক্ষা ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব, পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর শঙ্করপ্রিয় ভান্তের নিরোগ দীর্ঘজীবন কামনায় এই ধর্মদানটি আজকে আমি সকলের মঙ্গলার্থে বিতরণ করলাম। এবং যিনি এটার অন্যতম খান্ডারি এবং শাসন সদ্ধর্মের অন্যতম হিতকামী এবং নবীন ভিক্ষু সমাজের এক নন্দিত কারিগর, যিনি এই ইন্টারনেটের মাধ্যমে সকল ভিক্ষু সঙ্গের ধর্মদেশনা প্রচার করে সমাজ সদ্ধর্মের জন্য যিনি জাগরণ সৃষ্টি করেছেন, যিনি ইংলিশ থেকে অনার্স মাস্টার্স করে নবীন ভিক্ষু সমাজের এক আলোড়ন সৃষ্টি করেছেন, আমার অনুযোগ প্রতিম গুরু ব্রাতা বুদ্ধ সেবকের প্রতি এই সুন্দর আয়োজনে যে আমাকে ধর্ম দেশনা করার যে সুযোগ প্রদান করেছেন, তারও উত্তরোত্তর আলোকিত জীবন কামনা করে এবং শ্রীবৃদ্ধিময় জীবন কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মভাষণ এখানে ইতি করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু।